হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। শাকিব খানকে নিয়ে আমি যা বলি, আমি যা ভাবি, আমি যে ঠিক বলি আর ঠিক ভাবি, সেটা অন্য কেউ নয়, শাকিব খানই বারবার আমাকে প্রুভ করে দেয়। দেখলাম বাংলাদেশের নতুন সিনেমা রকস্টার, লিড রোলটা প্লে করছে নান আদার দ্যান বাংলাদেশের মেগা স্টার শাকিব খান। কেমন লাগলো সিনেমাটা? এবার আপনি বলবেন, ভাই তুমি দেখলে কোথা থেকে? কলকাতাতে তো এখনো রিলিজই করেনি। হ্যাঁ, রিলিজ করেনি, এবং রিলিজ না করা সিনেমা কোত্থেকে দেখি আমরা, সেটা আপনারা সবাই জানেন। আপনারা অনেক চালাক, আপনারা অনেক স্মার্ট, আপনারা জানেন কোত্থেকে দেখেছি। হ্যাঁ, ওখান থেকেই দেখেছি। এবার সিনেমাটা হলো কেমন দেখুন। লাস্টের দিকে যে কটা গান বেরিয়েছে, সেই গানগুলো শুনে এবং সেই গানে শাকিব খানের পারফরমেন্স দেখে একটা সার্টেন এক্সপেকটেশন আমার কিন্তু তৈরি হয়েছিল সিনেমাটাকে নিয়ে। এবার সেই এক্সপেকটেশনটাকে মিট করতে পারলো না সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। তার আগে গল্পটা বলি, তারপর আমি পজিটিভ দিক নেগেটিভ দিকে আসছি। এখানে গল্পটা খুব সিম্পল করে যদি বলি, শাকিব খান বিশাল বড়লোকের ছেলে, এবং তার ফ্যামিলিতে গানের চর্চা আগে থেকেই, মানে ক্লাসিক্যাল সিঙ্গিং এর সঙ্গে তার বাবা এবং মায়ের সম্পর্ক আগে থেকেই ছিল। এবার সে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, কিন্তু সে ক্লাসিক্যাল সিঙ্গার হতে চায় না, সে রকস্টার হতে চায়। কিন্তু তার একটা প্রবলেমও আছে, তার একটা ফোবিয়া আছে স্টেজে ওঠার, লোকের সামনে গান করার। সে স্টেজে উঠে লোকের সামনে কথা বলতে বা গান করতে কমফোর্টেবল নয়। কিন্তু এমন একটা দিন আসছে যেখানে একটা শোতে একটা সিঙ্গারের গাওয়ার কথা ছিল, কিন্তু সে আসতে পারছে না, তার শরীর খারাপ হচ্ছে, এবং বাধ্য হয়ে শাকিব খানকে স্টেজে উঠে গাইতে হচ্ছে। নাম আগুন এই ক্যারেক্টারটার, এবং আগুন ছড়িয়ে দিচ্ছে, লোকের পছন্দ হচ্ছে। এখান থেকে শুরু হচ্ছে তার রকস্টারের জার্নি। এই জার্নিটা কেমন ছিল, কিভাবে সেই জার্নিটার মধ্যে দিয়ে যায়, এবং এই জার্নিটা করতে গিয়ে তাকে কি কি হার্ডলস ফেস করতে হচ্ছে, এই নিয়েই প্রায় 2.5 ঘন্টার, 2 ঘন্টা 28 মিনিট 29 মিনিটের সিনেমা, এই সিনেমাটা তৈরি হয়েছে। এবার এই সিনেমার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, কিছু পজিটিভ দিক আছে। যদি আমি একদম হাতে গুনে বলি, 3টে পজিটিভ দিক আছে। কথা বলি চলুন। প্রথমত, আমি যখনই এই সিনেমার গানের রিভিউ করেছি, আমি গানের মধ্যে অন্য জিনিস নিয়ে হয়তো ক্রিটিসাইজ করেছি, কিন্তু গানগুলো নিয়ে আমি কোনোদিন ক্রিটিসাইজ করতে পারিনি, আর পারবো না। এটা সত্যি কথা, প্রথম দিন থেকে বলে এসেছি। রকস্টার, যে সিনেমার থিম, যে সিনেমার গল্প হচ্ছে গান, সেখানে গান ইম্পর্টেন্ট এবং গানের ভালো হওয়াটা ইম্পর্টেন্ট। রকস্টারের প্রত্যেক কটা গান প্রুভ করে যে তারা ভালো গান তৈরি করতে পেরেছে। গান দিয়ে মুভিটাকে ওঠানোর অনেক চেষ্টা করেছে তারা, এবং প্রত্যেক কটা গান যে মোমেন্টে আসছে, যে সিচুয়েশনে আসছে, গানগুলো সত্যিই খুব ভালো। গানগুলো আমার বহুদিন মনে থাকবে। অন্য কারোর কথা আমি জানি না, বাট আমার পার্সোনালি রকস্টারের গান বহুদিন মনে থাকবে। এই সিনেমাটায় যে টাকা লাগানো হয়েছে, তার লুক অ্যান্ড ফিল থেকে বোঝা যায়, প্রোডাকশন কোয়ালিটি থেকে বোঝা যায় যে হ্যাঁ, সার্টেন একটা বাজেট প্রোভাইড করা হয়েছে। এবং তারা এটা কেন প্রোভাইড করেছে, তারা জানে শাকিব খানকে নিয়েছে, বাজেটটা তারা তুলতে পারবে, এবং সেটা প্রোভাইড করা হয়েছে। সেটা আপনি লুক অ্যান্ড ফিল দেখলে বুঝতে পারবেন। এবং এই গোটা সিনেমাতে একমাত্র একমাত্র একজন মানুষ যার পারফরমেন্সটা অথেন্টিকেট, যার পারফরমেন্সটা দেখে পারফরমেন্স বলে মনে হবে যে হ্যাঁ, অনেস্টি দিয়ে পারফরমেন্সটা করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে সাবিলা নূর। খুব ভালো সাপোর্ট করেছে শাকিব খানকে। সে যথাসাধ্য চেষ্টা করেছে যে যদি তার পারফরমেন্সে একটু সিনেমাটাকে চেঞ্জ করা যায়, কিন্তু সেখানে সে ফেল করে। তার পারফরমেন্স যথেষ্ট ভালো, এবং একমাত্র বোধহয় সে যার পারফরমেন্সে আপনি একটু কথা বলতে পারবেন। এবার যারা সাকিবিয়ান, তাদের জন্য এইটুকুই, ভিডিওটা বন্ধ করে দিতে পারেন, কমেন্টে গিয়ে গালাগালি লিখে চলে যেতে পারেন, কারণ এইবার যে কথাগুলো বলবো সেগুলো না আপনাদের ভালো লাগবে না। দেখুন, হাড়ির একটা চাল টিপলে বোঝা যায় যে ভাতটা হয়েছে কিনা, এবং এই ভাতটা যে হয়নি সেটা আমি প্রথম দিন থেকে জানতাম, বুঝতে পেরেছিলাম। যখন আমি ক্রিটিসাইজ করেছিলাম শাকিব খানের গানে পারফরমেন্স নিয়ে, প্রথম দিকের যে একটা দুটো গান বেরিয়েছিল, সেই গানে শাকিব খানের পারফরমেন্স নিয়ে, তখন আপনারা অনেক গালাগালি দিয়েছেন। কিন্তু শাকিব খান নিজে প্রুভ করে দিয়ে গেছে যে আমি যেটা বলেছি সেটা ঠিক বলেছি। আসছি আমি শাকিব খানের ব্যাপারে একদম লাস্টে কথা বলবো, তার আগে বাকি নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলে নি। দেখুন, একটা রকস্টার, তাকে ঘিরে যে ওয়ার্ল্ডটাকে দেখানো হচ্ছে, সেই ওয়ার্ল্ডটা তো পুরো ফেক। ওয়ার্ল্ড বিল্ড আপটা করছে সেটা পুরো ফেক। সেখানে ক্যারেক্টার গুলো ফেক। তার আশেপাশের যে জিনিসগুলো দেখাচ্ছে ওগুলো বিলিভেবলই নয়। একটা রকস্টার, তার উত্থানটা, তার উপরে ওঠাটা এত ইজি, যার মধ্যে কোনো স্ট্রাগল নেই। চলো ঠিক আছে, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে ক্যারেক্টারটাকে দেখাচ্ছেন আপনি, মানলাম কানেকশন আছে, ইজিলি ওপরে উঠে যাচ্ছে, সেটাও ভালোভাবে বিল্ড আপ করেছে, তা বলছি না, চলুন আমি মেনে নিলাম একবারের জন্য। কিন্তু যখন তার ডাউনফল হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে? তার সঙ্গে তো কানেকশনটা ফিল করতে হবে অডিয়েন্সের, সেখানে কোনো কানেকশনই ফিল হয় না। এখানে ক্যারেক্টার গুলো কিরকম ভাবে কথা বলছে, একটা ক্যারেক্টার আছে সে কথা বলছে, দিস ইজ মাই ফকিং মানি ম্যান, ফকিং মানি। ভাই, আমেরিকাতে তুমি শুট করছো না, বাংলাদেশের সিনেমা, তুমি বাংলাদেশি অ্যাক্টর, তাহলে আমেরিকান অ্যাকসেন্ট কেন ইউজ করা এখানে বোকার মতো? কি দরকার? শাকিব খানের একটা বাবার একটা বন্ধু হয়, তার একটা ছেলে এখানে পারফর্ম করেছে, মানে শাকিব খানের সঙ্গে তার একটা টাসেল চলে সবসময়। সেই ক্যারেক্টারটার পারফরমেন্স দেখুন আপনি, আপনার দেখে রাগ ধরবে। ভেতর থেকে জোর করে রকস্টার, আমি আমি স্মার্ট, আমি হ্যান্ডসাম, এটা দেখানোর চেষ্টা,
যেটা আপনার দেখতে ভালো লাগে না। এখানে একটা ব্যান্ড দেখানো হচ্ছে। এবার আপনি জানবেন যে একটা সিঙ্গার বা একটা রক স্টার তার জন্য তার ব্যান্ডটা কতটা ইম্পর্টেন্ট। কারণ ব্যান্ড ছাড়া সে কিন্তু নেই, সে আধুরা ব্যান্ড ছাড়া। তার ব্যান্ডটা হচ্ছে তার প্রাণ। আপস আসবে ডাউনস আসবে, কিন্তু তার ব্যান্ডটা তার কাছে থেকে যাবে। এখানে ব্যান্ডের যে মেম্বার, ব্যান্ডের যে লোকজন, তাদের সঙ্গে শাকিব খানের কেমিস্ট্রি কোথায়? একটা ভিডিওর মাধ্যমে ব্যান্ডের লোকদেরকে বলে দিল, একটা একটা ইম্পর্টেন্ট জিনিস বললো, তাহলেই সেটাকে আপনি কেমিস্ট্রি হিসেবে স্ট্যাবলিশ করতে পারবেন। এখানে ব্যান্ডের যে লোকজন, তাদের সঙ্গে কোনো কেমিস্ট্রি নেই, ফ্রেন্ডশিপই নেই। একজন মানুষের সঙ্গে শুধু ফ্রেন্ডশিপ আছে। কেন? বাকি লোকগুলো কি বানের জলে ভেসে এসছে? রোম্যান্স। একটা মেয়ের সঙ্গে আপনি ভাবুন, আপনাকে কিচ্ছু দেখতে হবে না, কোনো সিনেমার কথা আমি এখানে তুলছি না। একটা মেয়ে, তার সঙ্গে কোনো একটা ছেলের দেখা হলো, সে 5 মিনিট কথা বললো, 5 মিনিট বাদে দেখাচ্ছে মেয়েটা ছেলেটার কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে। হাউ ক্যান ইট বি পসিবল? ইভেন ইমাজিনেশনেও কি করে পসিবল এটা? ধরুন আপনি সিনেমা ফিনেমা সব ভুলে গেলেন, আপনি ভেবে লিখছেন, সিনেমাটা তো ভেবে তারপরে লিখছেন আপনি, তো ভাবনাতেও এটা কি করে পসিবল যে একটা মেয়ে 5 মিনিটের মধ্যে একটা ছেলের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে? পসিবলই নয়। আপনি ওই ওয়ার্ল্ডটার মধ্যে বিলিভই করতে পারবেন না। ওই ওয়ার্ল্ডটার মধ্যে যে ক্রাইসিস গুলো দেখাচ্ছে, এই যে শাকিব খানের ফ্যামিলি, সেই ফ্যামিলির একটা ক্রাইসিস আছে, শাকিব খানের সঙ্গে তার ফ্যামিলির যে ইকুয়েশন বা কম্বিনেশন বা ফ্যামিলির সঙ্গে যে বন্ডিং, সেটা ভালো না। সেটা স্ট্যাবলিশ হচ্ছে কোথায়? ক্যারেক্টার গুলোকে জাস্ট এনেছে এবং তার পারফর্ম করছে, মনে হচ্ছে লুক অ্যান্ড ফিল দিয়ে জাস্ট কয়েকটা সেট তৈরি করেছে এবং লোকগুলোকে এনেছে, লোকগুলো জাস্ট পারফর্ম করছে। পারফরমেন্সের মধ্যে কোনো প্রাণ নেই। বাবা মার ক্যারেক্টার, সেই ক্যারেক্টার গুলো স্ট্যাবলিশমেন্টই নয়। বাবা মার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল, শাকিব খানের স্ট্যাবলিশ করেনি। সাবিলা নূর এত ভালো পারফর্ম করছে, তাকে হাওয়া করে দিল অর্ধেক সিনেমা থেকে। শাকিব খানের যে বন্ধু, তার ক্যারেক্টারটা কোথায় স্ট্যাবলিশড? বা সে শাকিব খানের পেছনে কুকুরের মতো ঘুরে যাচ্ছে কেন? একটা বন্ধু, সে যখন বাজে দিকে চলে যাচ্ছে, আর একটা বন্ধু হয়ে তাকে আটকানো, তাদের মধ্যে যে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, ব্যান্ডের সঙ্গে তার যে দূরত্ব তৈরি হচ্ছে, এগুলোই তো আপনার একটা সিনেমাকে লেয়ারিং করে, মানে লেয়ারিং করে দেয়। সেইগুলো কোথায়? তাহলে আপনি আপস অ্যান্ড ডাউনস গুলো ফিল করবেন কি করে? ইমোশনটা, কোর ইমোশনটা উঠেই আসছে না যার জন্য। ইমোশনালি একটু কানেক্টেড ফিল করতে পারিনি আমি। ইভেন লাস্ট সিনে যেটা মানুষ বলছিল লাস্ট সিনটা নাকি খুব ইমোশনাল, কমেন্টে পাচ্ছিলাম আমি, লাস্ট সিনটাও ইভেন ইমোশনাল নয়। বিকজ পুরো সিনেমাটা, এই জার্নিটা আমার জন্য, একটা অডিয়েন্সের জন্য তো জার্নি একটা সিনেমা। যখন আমি সিনেমাটা দেখছি, সেই সিনেমাটা ওই ইমোশনটাকে তুলেই আনতে পারছে না আমার সামনে। জাস্ট দেখে মনে হচ্ছে সবাই যে যার মতো কাজ করছে। কি হচ্ছে ভাই? আমি সত্যি কথা বলছি, একটা ডায়লগ পাওয়ারফুল নেই। একটা ডায়লগ, সেই ডায়লগ গুলো কত ইম্প্যাক্ট ফেলতে পারছে না স্ক্রিন প্লেটার মধ্যে। কিছু কিছু রিসেন্ট হওয়া ঘটনা, সেই ঘটনাগুলোকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখিয়ে দিয়েছে। আশিকি 2 এর থেকে ডাইরেক্ট ইনফ্লুয়েন্স নেওয়া, এটা আপনি সিনগুলোতে বুঝতে পারবেন। কয়েকটা সিনে যেমন দেখবেন, হ্যানজিমার খুব পপুলার বিদেশি মিউজিক ডাইরেক্টর, নাম আপনারা শুনেছেন হয়তো। সেই ক্যারেক্টারটার সঙ্গে একটা কোলাবোরেশন দেখাচ্ছে, যে ক্যারেক্টারটার নাম চেঞ্জ করে দিয়ে হ্যানজিমার থেকে করে দিয়ে হ্যান্স জ্যাকার না কি, ওই ক্যারেক্টারটাকে দেখালো। আচ্ছা, ক্যারেক্টারটার নাম হচ্ছে হ্যান্স জ্যাকার, হ্যানজিমারের সঙ্গে সিমিলারিটিস রেখে, কিন্তু তাকে দেখতে এড শিরিনের মতো। অরিজিৎ সিং এর সঙ্গে যে এড শিরিনের যে অ্যালবামটা বেরিয়েছিল, খুব পপুলার হয়েছিল তাদের কোলাবোরেশনটা, ওরকম একটা কোলাবোরেশন দেখাতে চেয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে, মানে বেশ কয়েক মাস হয়ে গেছে, 10-11 মাস হয়ে গেছে, আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশটা হলো, যে প্রচুর মানুষ, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, একটা মেডিকেল হোস্টেলে প্লেনটা এসে ক্র্যাশ করে গেছিল, সেই সিনটাকে, লাস্টের সিনটা পুরো তুলে বসিয়ে দিয়েছে সিনেমায়। তাহলে আপনি কানেকশন কি করে ফিল করবেন? আপনাকে যদি একটা ক্যারেক্টারের ইমোশনটাকে ধরতে হয়, তাহলে সেই ক্যারেক্টারটার সঙ্গে আপনাকে থ্রু আউট যেতে হবে। এই জন্য এতগুলো নেগেটিভ দিকের জন্য সিনেমাটা বড় লাগছে, 2.5 ঘন্টা ডিমান্ডই করে না, দেখতে লেন্দি লাগছে, বোর লাগছে। আমি দেখছি আর ভাবছি কতক্ষণে শেষ হবে ভাই। এবার আসবো আমি শাকিব খানের পারফরমেন্স নিয়ে। সবার পারফরমেন্স তো বাজেই, ছেড়ে দিলাম, কিন্তু লিড অ্যাক্টর, তার পারফরমেন্সটা তো সেই জোরদার হতে হবে। এখানে শাকিব খান পারফরমেন্স দেবে কি করে? এই ক্যারেক্টারটা শাকিব খানের জন্য নয়, তার বয়স অনেক বেশি এই ক্যারেক্টারটার জন্য, যেটা আমি একদম প্রথমের দিকে ভিডিওগুলোতে বলেছি, যে একটা রক স্টার, তার মধ্যে যে সোয়াগ থাকার কথা, তার মধ্যে যে এনার্জি থাকার কথা, সেটা শাকিব খানের মধ্যে নেই। খালি আমি ঢোলা ঢোলা জামা কাপড় পরলাম, গায়ে হাতে ট্যাটু বানিয়ে নিলাম, আমি খালি ড্রাগস এম করছি, সিগারেট টানছি, মেয়েবাজি করছি, তাহলে একটা রকস্টারকে আপনি পোর্ট্রে করতে পারবেন না। তার মধ্যে একটা সোয়াগ থাকা দরকার, যেটা শাকিব খানের ক্যারেক্টারটার মধ্যে ডেলিভারি করতে পারেনি, না রাইটিং এ করতে পেরেছে, না তার পারফরমেন্সে করতে পেরেছে। শাকিব খানের পারফরমেন্স দেখুন, একটা অ্যাক্টর কখন অ্যাক্টর হয়? কখন অ্যাক্টর হয়? যখন সে প্রত্যেকটা ক্যারেক্টারকে, তার করা সিনেমাগুলোতে প্রত্যেক কটা ক্যারেক্টারকে সে ডিফারেন্সিয়েট করতে পারে মানুষের কাছে। আমি তো এটা ভাববো না যে শাকিব খান যেরকম প্রিয়তমাতে করেছে, শাকিব খান সেরকমই তুফানে করছে, শাকিব খান সেরকমই প্রিন্সে করছে, বা সেরকমই রকস্টারে করছে, তাহলে বেশি অ্যাক্টর কিসের? তাই না?
এখানে আপনার তার কথা বলা সেগুলো একই ধরনের মনে হবে, আমাকে তুমি ছেড়ে যেও না। কেন এরকম করে? তুমি রক স্টার বস, তুমি এরকম করে কেন কথা বলবে? সেই পাওয়ারটা, সেই সোয়াগটা কেন তোমার ক্যারেক্টারে নেই? একদম জঘন্য ভাবে ক্যারেক্টারটাকে প্লে করেছে, যেটা জাস্ট দেখা যাচ্ছে না, কোনো অ্যাঙ্গেল দিয়ে তাকে রকস্টার মনে হচ্ছে না। জাস্ট ফেল করেছে এই সিনেমাটা, জাস্ট ফেল করেছে। মানে বসে দেখাও না, চ্যালেঞ্জের একটা ব্যাপার এই সিনেমাটা। গানগুলো ছাড়া, সাবিলা নূরের পারফরমেন্স ছাড়া এবং লুক অ্যান্ড ফিলটা ছাড়া এই সিনেমাতে কিচ্ছু দেখার নেই। একটা রকস্টার তার লাইফটা, তার জার্নিটা, তার ফ্যামিলি, তার ফ্রেন্ড, তার আপস অ্যান্ড ডাউনস, তার মধ্যে ইমোশন, তার মধ্যে হার্ডলস, ওই জিনিসগুলো ফুটিয়ে তুলতে পারেনি। বাজে সিনেমা। এবং আমি ভাবছিলাম বারবার এই সিনেমাটা দেখার পর যে আমি সিনেমাটা দেখলাম, আমার এত খারাপ লাগলো, বাংলাদেশের মানুষের কি ভালো লেগেছে এই সিনেমাটা? যদি লেগে থাকে তাহলে কেন ভালো লেগেছে? তারপরে আমি কয়েকটা ভিডিও দেখলাম যেখানে হল রিয়াকশন নিচ্ছে কিছু মানুষ, হল থেকে বেরোচ্ছে লোকজন দেখে রকস্টার, এবং তারা রিয়াকশন দিচ্ছে, তাদের রিয়াকশনও সেম। তারাও বলছে শাকিব খানের জন্য এই রোলটা নয়, শাকিব খানকে এই রোলটাতে মানাচ্ছে না। কয়েকজন তো গালাগালি পর্যন্ত দিয়ে দিচ্ছে। কেন? আপনাদের ওখানকার মেগাস্টার, আপনাদের লোকের তো ভালো লাগার কথা, আপনাদের ওখানকার লোকজন তো ভালো বলবে, প্রেস করবে। কেন সবাই বোকা আপনাদের ওখানে তাহলে? না তো, অডিয়েন্সের মাথা আছে, অডিয়েন্সের মাথা চলে, এবং অডিয়েন্সের এক্সপোজার এখন অনেক বেশি। সেই লোকগুলো বুঝতে পেরেছে যে এই সিনেমাগুলো এখনকার দিনে আর চলছে না। তারা বেরিয়ে বলছে এরকম এরকম দেখাচ্ছে যে ভাই জঘন্য সিনেমা হয়েছে, দেখা যাচ্ছে না বসে। আপনাদের ওখানকার মানুষজন বলছে যে শুধু যদি আমরা বলতাম তাহলে বুঝতে পারতাম যে ভাই আমরা খালি হেট ছড়ানোর জন্য বা নেগেটিভিটি ছড়ানোর জন্য বলছি। আপনাদের ওখানকার লোকজনও তো বলছে, সেগুলোর আপনারা কি করবেন? চলুন আমাকে না কমেন্টে গালাগালি দিয়ে আপনারা ঘুমিয়ে পড়বেন, তাদেরকে কি করবেন আপনারা? তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের জিনিস, তাদের থিঙ্কিং, সেগুলোকেও কি আপনারা ভুল বলতে পারবেন? আর আমি কমেন্টে অনেকবার দেখেছি, অনেকে আমাকে কমেন্ট করে, আমি কোনোদিন এগুলো নিয়ে কথা বলি না, বাট আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। আমাকে বলে যে তোমার যদি এত খারাপ লাগে তোকে কে দেখতে বলেছে? কেন দেখবো না বস? আমি একজন রিভিউয়ার, আমার কোনো ইন্ডাস্ট্রির কোনো সিনেমা দেখার আগে কারোর পারমিশন লাগে না। আমি যদি একটা স্পেনের সিনেমা দেখি, আমি যদি একটা থাইল্যান্ড, বা আমি যদি একটা কোরিয়ান সিনেমা দেখি, বা ইন্দোনেশিয়ান সিনেমা দেখি, তামিল সিনেমা দেখি, ইন্ডিয়ান সিনেমা, বাংলাদেশের সিনেমা দেখি, আমাকে কারোর থেকে পারমিশন, মানে আমার কারোর থেকে পারমিশন নেওয়ার দরকার নেই। আমি রিভিউ করি, ওটা আমার কাজ, আর আমি দেখবো। তার মানে তোমরা মানছো যে তোমরা এমনই সিনেমা বানাচ্ছ যেগুলো দেখার মতো নয়, তাই জন্য আমাদেরকে দেখতে না করছো। সরি, আমি হাইপার হয়ে গেলাম লাস্টের দিকে, বাট আই এম রিয়েলি ভেরি সরি। যারা এই কমেন্ট গুলো করেছে একটা টাইমে, যারা আমাকে গালাগালি দিয়েছে, দেখুন তাদেরকে আমি কিছু রিপ্লাই দিতেও চাই না। আমি চাই না তাদেরকে দিতে, কারণ তারা ওই যে বলেছি শাকিব খান হাগলেও তাদের কাছে ভালো। এবং এই সিনেমা, যেই সিনেমাটাকে বাংলাদেশের নিজের লোক প্রেস করছে না, তাটা মেগাস্টারের সিনেমা, তাহলে ভাবুন সিনেমাটা কতটা খারাপ হয়েছে। ভালো হয়নি, টাইম ওয়েস্ট একটা সিনেমা, সিনেমাটা কিচ্ছু ভালো নেই। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন রকস্টার, বাংলাদেশের দর্শকরা তো অবভিয়াসলি দেখে ফেলেছেন। আই এম সরি যদি কারোর এই কথাগুলোতে খারাপ লেগে থাকে, সেই জন্যই বলেছি যে ভালো দিকগুলো পর্যন্ত সাকিবিয়ানদের জন্য এই রিভিউটা, তারপরে জেনারেল অডিয়েন্সের জন্য। এতক্ষণ যে কথা বললাম সেগুলো তাদের জন্য যারা সিনেমাটা টাকা দিয়ে সিনেমা হলে দেখতে যায়, টাকা নষ্ট করে, সময় নষ্ট করে, তাই তারা একটা ভ্যালু সেখান থেকে ফিরিয়ে আনতে চায়, যে আমরা যে এসছি সিনেমা হলে, সেই সিনেমাটা কোথায় দেখতে পাচ্ছি। এই রিভিউটা তাদের জন্য, যে যারা সিনেমা হলে ব্যাক টু ব্যাক যাচ্ছে এবং সেখান থেকে ঠকে বাড়ি আসছে। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি এখনো পর্যন্ত, যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।